আজকে ভগবানের জন্মতিথি, জন্মাষ্টমী। আজকে এই সান্ধ্যকালীন ভাগবতী আসরে আসুক আমরা ভাগবতীয় কথা অর্থাৎ ভগবান সম্পর্কিত কথা, যেখানে পুরাণ আদি শাস্ত্রীয় গ্রন্থাদি সকলের মধ্যে ভগবানের উপনিষ্ঠিত বাণী ভগবত গীতা এবং অন্যদিকে ভাগবত কথা, অমৃত কথা, ভগবান সম্পর্কীয় কথা। ভগবান যুগে যুগে অবতার হিসেবে 10 অবতার রূপে জগতে এসেছেন জীবের কল্যাণে। এই ভাগবতীয় কথায় আমরা আস্বাদন করি ভগবানের কথা, ভগবান সম্পর্কীয় কথা। আজ এমনই একটি দিন, অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ অর্থাৎ পরশুতি, যিনি এই জগতে সমস্ত কিছুকে আকর্ষণ করে রেখেছেন, তিনি শ্রীকৃষ্ণ। আনন্দময় অবতার, প্রেমময় অবতার, অষ্টম অবতার। এই সৃষ্টি, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে, জগতের সৃষ্টি লগ্ন থেকে যিনি এই জগতের সৃষ্টিকর্তা, তিনি বারবার অবতীর্ণ হয়েছেন। মৎস্য, কূর্ম, বরাহ, এইভাবে আমরা 4টে যুগে 10 অবতারে শাস্ত্রীয় গ্রন্থাদিতে উল্লেখ পাই, যারা এই জগতে এসেছেন জগৎকে সুন্দর রাখবার জন্য। এই জগতে ভগবান এসেছেন দুষ্টের দমন করতে, শিষ্টের পালন করতে, অসাধুর নাশ করতে, সাধুদের পরিত্রাণ করতে। বারবার যুগে যুগে অবতীর্ণ হয়েছে। এইরূপ অষ্টমী অবতার রূপে শ্রীকৃষ্ণ সত্যযুগ, ত্রেতাযুগ পরে দ্বাপর যুগে এসেছেন। কোথায়? মথুরা কংসের কারাগারে জন্ম নিয়েছেন এবং বেড়েছেন নন্দ মহারাজের ঘরে। এই সৃষ্টি ভগবান, ভগবান তো জগতের সৃষ্টিকর্তা, কিন্তু ভগবান অবতার রূপে এই জগতে এসেছে। আজকে সেই পবিত্র দিন, এই পবিত্র দিনে এই জন্ম অষ্টমী বলা হয়। এই জন্মাষ্টমীতে একে কৃষ্ণ জন্মাষ্টমীও বলা হয়ে থাকে। এই যে তিথি, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্রের অষ্টমী তিথিতে কংসের কারাগারে কংস সম্পর্কে ভগবানের মামা, সেই মামার অত্যাচারকে ধ্বংস করতে এই জগতে ভগবান এসেছেন আজকের এই পবিত্র দিন। আসুন আমরা ভগবানের অবতীর্ণ হওয়ার এই যে সুন্দর পবিত্র দিন, আমরা ভগবান সম্বন্ধে কিঞ্চিৎ আস্বাদন করি। ভাগবতীয় কথা এমনই কথা, আমরা তো মনুষ্য, দুর্লভ মনুষ্য দেব আমাদের। 80 লক্ষ জনই বিভিন্ন কীট পতঙ্গে ভ্রমণ করেছে, আর এই 4 লক্ষ জনই আমাদের এই মনুষ্যের জন্য নির্ধারিত। এই যে জগৎ, প্রপঞ্চময় জগৎ, হিন্দি অব তেজ মগজ, এই 5টি উপাদানে আমাদের এই দেহ নির্মিত। এই জগতে এত জীব, তথাপি মনুষ্য জীব শ্রেষ্ঠ এবং ভগবান এই মনুষ্য দেহে
অবতীর্ণ হয়েছে এই কাজে। সত্যযুগে আমরা দেখি অবতার হয়েছেন কি রূপে? মৎস্য রূপে, কুর্ম রূপে, বরাহ রূপে। নেতাজি এসে পরশুরাম, রাম, আর তারপরে কৃষ্ণ, যে কৃষ্ণ ভগবানের পূর্ণাবতার বলা হয়, যিনি তার লীলার মধ্য দিয়ে এই জগৎকে সুন্দর থেকে সুন্দরতর করবার এবং এই মনুষ্য দেহে, এই জগতে আমরা যে মনুষ্য হিসেবে এসেছি কর্তব্য কর্ম কি করে করব তার জন্য সুন্দর বাণী প্রদান করেছেন শ্রীমদ্ ভগবৎ গীতা গ্রন্থ। গীতা গ্রন্থ যেখানে আমাদের এই মনুষ্য দেহ এবং এই যে মনুষ্য জগৎ, আমরা এই জগতে দেখুন, এই জগতে এত জীবকুল রয়েছে, সকলকে শুধুমাত্র লালন করছি। আমাদের কর্তব্য কর্ম এই জগৎকে সুন্দরভাবে লালন করা। আমরা এই যে দেহ পেয়েছি, এই দেহটি শুধুমাত্র আমাদের অবয়ব, আমাদের